This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সখী বাংলা ভাষা কাহারে বলে, সখী বাংলা দেশি ভাষা কাহারে বলে। তোমরা যে বলো দিবস রজনী বাঙালি বাঙালি, সখী বাঙালি কারে কয়, সে কি কে বলি। বাকিটা থাক, আর গৌরচন্দ্রিকা না করে সরাসরি বিষয়ে আসা যাক। আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন কি বলতে চাইছি। হ্যাঁ, বাংলাদেশি ভাষা, নতুন বিতর্ক যা নিয়ে বাংলা তো বটেই, দিল্লির অলিগলিতেও হচ্ছে চর্চা। কি এই বাংলাদেশি ভাষা? তৃণমূলের কাছে এই বিতর্ক কুড়িয়ে পাওয়া 16 আনা, আর বিজেপির কাছে চর্চিত চর্বণ অনুপ্রবেশ ইস্যুতে ধার বাড়ানো। তাতে কার লাভ, কার ক্ষতি? সত্যি কি বাংলাকে অপমান করা হলো? বাংলা ভাষাই কি বাংলাদেশি ভাষা? চলুন এই সব প্রশ্নের উত্তর একটু খুঁজে দেখা যাক। আপনারা রয়েছেন TV9 বাংলা ডিজিটালের ব্রিফিং রুমে, আমি সোমনাথ। বড়রা আমার প্রণাম নেবেন, ছোটরা ভালোবাসা। জয় মা কালী, জয় মা দুর্গা। এই চিঠিটি বঙ্গভবন দিল্লির তার অফিসার ইনচার্জকে লিখছেন। কে লিখছেন? লিখছেন ইন্সপেক্টর অমিত দাস। বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলছে। কে বলছে? বিজেপি বলছে। কে বলছে? বিজেপির পুলিশ বলছে। কে বলছে? অমিত শাহের পুলিশ বলছে। বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড দিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। এই বাংলা ভাষাকে বাংলাদেশি বলে চালিয়ে দেওয়া, এটা বিজেপির একটা হিন্দি আগ্রাসন। যে কনসেপ্টে ভারত তৈরি হয়েছিল, বিবিধের মাঝে দেখো মিলন মহান, সে মিলনের ধারণাকে আঘাত করে। দেখুন, তৃণমূল বাঙালি এবং বাংলাদেশি এর ফারাক রাখতে চাইছে না। লড়াইটা বাঙালির বিরুদ্ধে না, লড়াইটা বাংলাদেশিদের বিরুদ্ধে। নয়াদিল্লির লোদি কলোনি থানা থেকে একটি চিঠি যায় বঙ্গভবনে। সেই চিঠিতে বাংলাদেশি ভাষা জানা লোক চাই বলে উল্লেখ করা হয়। আর একটু খুলে বলা যাক, বাংলাদেশি সন্দেহে 8 জনকে গ্রেপ্তার করে লোদি থানার পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার করা হয়। সেই সব নথিকে ট্রান্সলেট করার জন্য প্রয়োজন পড়ে বাংলা জানা লোক। আর এখানেই অমিত দত্ত নামে এক তদন্তকারী আধিকারিক বঙ্গভবনের চিঠি দিয়ে জানান তাদের বাংলাদেশি ভাষা জানা লোক দরকার। আর এই শব্দবন্ধকেই পিক করে তৎক্ষণাৎ রাজনৈতিক হাতিয়ার বানিয়ে ফেলে তৃণমূল। বাংলাদেশি ভাষা, বাংলাকে বাংলাদেশি বলা হচ্ছে, এ তো বাংলার অপমান। ঠিক এই তত্ত্বকে সামনে রেখে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে সরব হন। শুধুই সরবই নন, এই বিতর্ককে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে তৃণমূল সক্ষম হয়, এখন দিল্লির 118 রফি মার্গ অর্থাৎ সংসদ ভবনের দুয়ারে কড়া নাড়তে শুরু করেছে। বুঝতে পারছেন তৃণমূলের মাস্টার স্ট্রোকটা? বাংলার ঐতিহ্য কৃষ্টিকে স্মরণ করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা আমাদের মাতৃভাষা, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের ভাষা। এই ভাষাতেই লেখা হয়েছে জাতীয় সঙ্গীত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয় গীত। কোটি কোটি ভারতীয় এই ভাষায় কথা বলেন, লেখেন। এই ভাষাকে সংবিধানের স্বীকৃতি ও মর্যাদা দেওয়া হয়েছে। তাকে বাংলাদেশি বলা কুৎসিত, অপমানজনক, দেশবিরোধী এবং সংবিধান বিরোধী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি বলেন, সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে বিজেপি পরিকল্পিতভাবে বাংলা ও বাংলার সাংস্কৃতিক পরিচয়কে অপমান এবং পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বলে চিহ্নিত করার চেষ্টা করছে। বাংলাকে বিদেশি ভাষা বলা শুধু অপমান নয়, এটা আমাদের পরিচয়, সংস্কৃতি এবং অস্তিত্বের ওপর সরাসরি আক্রমণ। পুলিশ আধিকারিক অমিত দত্তের বরখাস্তের দাবি তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যতই রেড়ে করে উঠুক, বিজেপি কিন্তু অনড়। দিল্লি পুলিশের চিঠির সাফাই দিতে গিয়ে বিজেপি স্পষ্ট করেছে বাংলা ভাষার
কোনো অপমান হয়নি। আসলে তৃণমূল একটা ন্যারেটিভ সেট করতে চাইছে। দিল্লি পুলিশ ভুল করে নয়, ভেবে চিন্তেই বাংলাদেশি ভাষার কথা উল্লেখ করেছে। বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য আরও গভীরে গিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন বাংলা ভাষা আর বাংলাদেশি ভাষা কোনটা। একদম ঠিক ভাষা বলেছে। আপনি বাংলাদেশের একটা বই নিয়ে এসে পড়ুন, আর পশ্চিমবঙ্গের একটা বই, যে কোনো টেক্সট বই নিয়ে এসে পড়ুন, দুটোর মধ্যে পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছে আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছে। ওই ভাষাটা পড়লেই বোঝা যায়। সুতরাং বাংলা ভাষায় কথা বললেই সে ভারতবাসী হয়ে যাবে, বাংলা ভাষায় কথা বললেই তার নামটা ভোটার লিস্টে রেখে দিতে হবে, এটা চলবে না। পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় ফেক আধার কার্ড নিয়ে এখন ওরা বঙ্গভবনের মধ্যে ঢুকে পড়েছে। দেখুন, তৃণমূল বাঙালি এবং বাংলাদেশি এর ফারাক রাখতে চাইছে না। লড়াইটা বাঙালির বিরুদ্ধে না, লড়াইটা বাংলাদেশিদের বিরুদ্ধে। তারপরে বাংলাদেশি কোনো ডকুমেন্ট যদি পাওয়া যায়, দিল্লি পুলিশ বাংলার অথেন্টিকেট করার জায়গা কোনটা? দিল্লিতে বঙ্গভবন। পশ্চিমবঙ্গ সরকারি যদি অথেন্টিকেশন করতে হয় বঙ্গভবনের কাছেই জানতে চাইবে। কিন্তু তৃণমূল কংগ্রেস সব কিছুতেই বাংলাদেশিদের বিষয় হলে বাঙালি বলছে। বাংলাদেশি মানে তৃণমূল কংগ্রেসের কাছে হচ্ছে দুধেল গায়ে যারা, অনুপ্রবেশকারী যারা। বাংলাদেশি ভাষা বিতর্ক যখন গোটা দেশে রীতিমতো সাড়া ফেলেছে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো ব্যাখ্যা দিল্লি পুলিশের তরফে দেওয়া হয়নি। কিন্তু বিজেপির আইটি শাখার প্রধান অমিত মালব্য তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে বিতর্কে আরও ঘৃতাহুতি দেন। তিনি স্পষ্ট করে বলেন, বাংলা বলে এমন কোনো ভাষা নেই। তার ব্যাখ্যাও দেন অমিত মালব্য। তার দাবি, বাংলা ভাষার রূপভেদ রয়েছে, নির্দিষ্ট কোনো বেঙ্গলি ভাষা নেই। তিনি সিলেটের উদাহরণ টানেন। তিনি এক্স্যাক্ট যে কথাটা বলেন, বেঙ্গলি ডিনোটস এথনিসিটি, নট ল্যাঙ্গুইস্টিক ইউনিফর্মিটি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম উল্লেখ করে কোথায় বাংলার এবং বাঙালির অবমাননা হয়েছে তা বোঝানোর চেষ্টা করেন, সেটারও একটা পাল্টা ব্যাখ্যা দেন অমিত মালব্য। তিনি বলেন, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ বাংলায় লেখা হয়েছিল, কিন্তু বন্দে মাতরম প্রার্থনা গীত পরে এটা যুক্ত করা হয় এবং এটি সংস্কৃততে লেখা। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণমন ব্রহ্মগীত হিসাবে পরিচিত, যেটি সংস্কৃত বাংলায় লেখা হয়েছে। অমিত মালব্য যতই ব্যাখ্যা করুক না কেন, তৃণমূল এই বিতর্ককে সপ্তম সুরে বাঁধতে সক্ষম হয়েছে। ভারতবর্ষের সংবিধান স্বীকৃত 22টা ভাষার একটা হচ্ছে বাংলা। 21শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের যে শহীদ, কোন ভাষার উপর? বাংলা ভাষার উপর। বাংলাদেশি ভাষা বলে কোনো ভাষা নেই। প্রধানমন্ত্রী যখন বাংলায় আসেন, তাকে যখন ওই টেলিপ্রম্পটারে যে ভাষাটাকে 2 লাইন ঢুকিয়ে দেওয়া হয়, সেটা বাংলা ভাষা, বাংলাদেশি ভাষা নয়। অমিত মালব্য যা করেছেন, বাংলা থেকে এর কঠোর জবাব আপনাদের মিলবে। দুঃখ প্রকাশ করুন। আসলে সেটা উনি ঠিকই বলেছেন, কারণ ওনার নিজের অস্তিত্ব তো মোটামুটি পা থেকে মাথা পর্যন্ত লোপ পেয়ে যাচ্ছে। এখন উনি মানে যেখানেই দেখছেন অস্তিত্বহীন দেখছেন। একটু অপেক্ষা করুন না। তাই যদি হয় তাহলে 1 কোটি 1.5 কোটি করে ভোট কাটছেন কেন? বাপের বেটা হলে ভোটটা ছেড়ে দিয়ে করুন না, তাহলে বুঝে নি কত বড় মায়ের লাল আছেন। যারা বাংলা এবং বাঙালির ওপর হাত দিতে চাইছেন, যারা বাংলাকে নিয়ে একটা ভাষার নামে ব্র্যান্ড করে দিয়ে যে বাংলা মানে বাংলা নয়, ও কয়েকটা লোক একটা কথা বলে বাংলা, তারা কিন্তু খুব সাবধান থাকুন। বাংলার মানুষ কিন্তু গর্জে উঠছে, এবং বাংলা গর্জে উঠলে হোয়াট বেঙ্গল থিংস টুডে, ইন্ডিয়া থিংস টুমরো। বাংলাদেশি ভাষা কি? আসলে ভাষাবিদরা বলছেন, বাংলাদেশি ভাষা বলে কিছু হয় না। বাংলা ভাষা একটাই, স্থান বিশেষে তার অনেক প্রকারভেদ আছে, যা সব ভাষাতেই থাকে। বাংলাদেশে সিলেটি, বরিশালি, চাটগাঁইয়া বা যেটা চট্টগ্রামীয়, আবার পশ্চিমবঙ্গে রাঢ়ী বাংলা, মালদহি, মেদিনীপুরি, রাজবংশী, অর্থাৎ এগুলো সবই উপভাষা। কিন্তু বাংলাদেশি বলে অ্যাজ সাচ কোনো ভাষা নেই বলেই মনে করেন ভাষাবিদরা। আসল কথাটা হলো, সব ভাষারই অজস্র উপভাষা আছে,
যে কোনো বড় ভাষার, হিন্দি হোক, ইংরেজি হোক, স্প্যানিশ হোক, ইটালিয়ান হোক, সব ভাষার যেটা জ্ঞান্ত চেহারা সেগুলো হচ্ছে উপভাষা। এই উপভাষা দু রকমের, এক হচ্ছে জায়গা অনুযায়ী বদলায়, আর হচ্ছে সামাজিক শ্রেণী অনুযায়ী, শিক্ষা দীক্ষা অনুযায়ী বদলায়। এখন এই সমস্ত উপভাষাগুলোর ওপর একটা সুপার উপভাষা তৈরি হয়, তার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড, মান্য উপভাষা। ইংরেজিরও স্ট্যান্ডার্ড আছে, বাংলারও আছে, হিন্দিরও আছে, সকলেরই আছে। এই সবগুলো নিয়েই একটা ভাষা। কাজেই বাংলা ভাষা বললে একটা কোনো নির্দিষ্ট ভাষা বোঝায়, সেটা সাধারণভাবে স্ট্যান্ডার্ডটাকে বোঝায়, কিন্তু আসলে বাংলা হচ্ছে একটা ভাষার বান্ডিল। এই বান্ডিলটা নিয়েই ভাষা। বঙ্গ বিজেপির সভাপতি সাহিত্যপ্রেমী শ্রমিক ভট্টাচার্য ব্যাখ্যা করেন, আপনি বাংলাদেশের একটা বই পড়ুন আর পশ্চিমবঙ্গের যে কোনো বই পড়ুন, দুটো বই পড়লেই বুঝতে পারবেন কোনটা সুবোধ সরকার লিখেছেন আর কোনটা বাংলাদেশের কোনো শফিকুল ইসলাম লিখেছেন। সত্যি কি সুবোধ সরকার মনে করেন বাংলাদেশি বলে কোনো ভাষা আছে? এখানে কবিতার প্রসঙ্গটা খুব একটা জরুরি নয়। সুবোধ সরকারের কবিতা কি বাংলাদেশের আরেকজন কবির কি কবিতা, সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করে ভাষা আলাদা করা, এটা অনেক ছোট জায়গা হয়ে গেল, ছোট জায়গা এবং কবিতার জায়গা হয়ে গেল। কবিতার ভাষা নিয়ে অনেকেই মরক্কোর ফ্রেঞ্চ আর প্যারিসের ফ্রেঞ্চ কত আলাদা, এইসব বিশ্লেষণ করে একটা বিরাট রাজনৈতিক প্রেক্ষাপটে পৌঁছানো যায় না। আমার কাছে মনে হয়েছে এটা সরাসরি একটা বাংলা ভাষার উপরে আক্রমণ, এবং এই আক্রমণটা সম্পূর্ণ বৃহত্তর একটা ষড়যন্ত্রের অংশ। আজকে যেটা ঘটেছে, মানে এই যা সদ্যর ঘটেছে দিল্লিতে, এটা অত্যন্ত বেদনাদায়ক এবং আমি এর তীব্র নিন্দা করছি। এটা হতে পারে না। তুমি বাংলায় লেখা আছে বলে তাদের ডকুমেন্টস, তুমি সেটাকে বা তারা কি কথা বলছে সেটাকে ধরে বাংলাদেশি ভাষাটা কাকে বলে? বাংলাদেশি ভাষা বলে আবার কোনো ভাষা হয়নি, এটা তো জানা উচিত। প্রথম থেকেই তৃণমূল যে পথে হেঁটেছে, বিজেপিকে বহিরাগত বলতে হবে, বিজেপিকে সংখ্যালঘু বিরোধী বলতে হবে, বিজেপিকে বাংলা বিরোধী বলতে হবে, আর উল্টো দিকে বিজেপি অনুপ্রবেশ, রোহিঙ্গা এবং উগ্র হিন্দুত্বের পথে হেঁটেছে। তাতে বিজেপির 16 আনা সাফল্য কিন্তু আসেনি। 2026 নির্বাচনকে মাথায় রেখে এবার তৃণমূল শুধুমাত্র হাতিয়ার করেছে বাংলা অস্মিতাকে। ভিন দেশে বাঙালি পরিযায়ী শ্রমিক মার খেলে বাংলাকে অপমান, কোনো বাঙালিকে বাংলাদেশি ভেবে পুশব্যাক করলে বাংলাকে অপমান, কোনো রাজ্যে বাংলায় কথা বলে যদি হেনস্থা হতে হয় তা বাংলার অপমান। ঠিক এই সুরেই বিজেপিকে বিঁধছে তৃণমূল, আর তার মধ্যে কুড়িয়ে পাওয়া 16 আনার মতো এই বাংলাদেশি ভাষা বিতর্ক। তবে বিজেপিও কিন্তু বাংলার অস্মিতায় ধার দিচ্ছে না এমনটা নয়। শ্রমিক ভট্টাচার্য বিজেপি সভাপতি হওয়ার পর থেকেই সংযোজন হয়েছে মা কালীর। নরেন্দ্র মোদী এবার এসে একাধিকবার বাংলায় কথা বলেছেন। আর শেষ কথাটা আপনাদের বলবো, এই বাংলাদেশি ভাষা বিতর্কের আবহেই বঙ্গ বিজেপি সাংসদদের খোদ অমিত শাহ উপদেশ দিয়েছেন, কোনোভাবে বিজেপিকে বাংলা বিরোধী তকমা দাগিয়ে দেওয়া না হয় সেটার দিকে সতর্ক থাকতে হবে। তাহলে বুঝতে পারছেন এবার বাংলা ভাষা ও বাঙালি 26 বিধানসভায় কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। ये भाजपा सरकार है जिसने बांग्ला को शास्त्रीय भाषा का दर्जा दिया। भाजपा बांग्ला भाषा को प्रेरणा, परंपरा और पहचान का माध्यम मानती है। भाजपा के लिए बांग्ला अस्मिता सर्वोपरि है। তাহলে সেই রবীন্দ্রনাথের কথা ধার করেই শেষ করা যাক। 7 কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে, তারপরটা না হয় আপনারাই বলবেন। দেখছেন TV9 বাংলা ডিজিটাল। এ ধরনের আরও খবর দেখতে চোখ রাখুন।